সকাল সকাল আজকে দেখো সূর্যের মুখটা দেখিয়েই তোমাদের সাথে দিনটা শুরু করতে যাচ্ছি। সকালবেলার আকাশটা দেখতে না খুব সুন্দর লাগে, তাই সকালবেলা উঠেই এদিকে এসেই আগেই ক্যামেরাটা অন করেছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর আজকে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে, আর সুরজ মুন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো চলো আজকে সারাদিন আমার কিভাবে কাটে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। চলো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো। তো আমার এখন কাজ করার কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি স্নান করব। তার আগে একটু দাঁড়িয়ে আছে, এখানে পাখি ডাকছিল, তো এখানে দেখতে খুব সুন্দর লাগছিল, তাই এখানে একটু দাঁড়িয়েছিলাম। তো আমি এখন স্নান করে নিই। আর দেখো আজকে জবা গাছটায় দেখো কত ফুল ফুটেছে, দেখি চলো দেখো গাছে দেখো কত ফুল ফুটেছে, আর ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে না? এই দেখো এই একটা আজকে অনেকগুলো ফুল ফুটেছে। অনেকগুলো আজকে। ওই দেখো একটা, ওই দেখো উপরে। এই দেখো কত দেখেছো কত ফুল ফুটেছে। আর একটা জিনিস দেখবে, দেখো এটা তো কুল গাছ, এখন তো কুল নেই, দু একটা আছে। দেখো কোথায় কুল পড়েছে, দেখো বেগুন গাছে। দেখো প্রত্যেকটা সব গাছগুলো তো কত বেগুন ধরেছে। একটা গাছে দেখো এইটুকু গাছ, তার তো বেগুন ধরেছে। এ দেখো এই গাছ একটা ধরেছে, দেখো কত অনেক অনেক বেগুন ধরেছে এই গাছগুলোতে। এ দেখো অনেকগুলো বেগুন ধরেছে, তো এখন এগুলো একটু ছোট ছোট আছে, এগুলো অনেক ধরেছে। এগুলো একটু বড় বড় হবে, তারপর তুলবো। এই দেখো প্রত্যেকটা গাছে এই বেগুনটা না, এটা মনে হয় এই দেখো যা পড়ে গেল জলে, নষ্ট হয়ে গেছিল, পচে গেছে বেগুনটা। তো এই দেখো এখানে একটা, ওই দেখো ওখান দেখেছো কতগুলো, অনেকগুলো ধরেছে। তো বেগুনটা এখানেও ধরেছে। ওই দেখো এখানে দেখতে পাচ্ছ কি যায় না, ওই দেখো বেগুনটা না পচে গেছে, তাই হাত দিলাম আর পড়ে গেল। কিছু জামা কাপড় আছে, ওগুলোকে ধুয়ে নেব, তারপর একবারে স্নান করে নেব। দেখো আমার একদিকে কানেরটা কোথায় চলে গেল কি জানি, কোথায় পড়ে গেছে খুঁজে পাচ্ছি না, আর খেয়াল নেই। এখনই খেয়াল করলাম, নিজেকে দেখলাম, তো এখন খেয়াল পড়লো যে একদিকে তো কানেরই নেই। তো চলো এটাও খুলে দেব, কারণ একদিকে আর পরে থাকবো না, অন্য কানের পরবো। তো চলো আমি আগে স্নান করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখন স্নান কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি আগে পুজো দিয়ে নিই। তো চলো আগে ওই বাড়ি যাবো, কিছু ওখান থেকে কিছু ফুল নিয়ে আসি, তারপর এসে আমাদের কাছে ফুল তুলবো। তো চলো আগে দিদিভাইদের বাড়িতে যাই, গিয়ে ওখান থেকে কিছু আগে ফুল তুলে নিয়ে আসি, তারপর আবার এসে আমাদের বাড়িতে ফুল তুলবো। আর আমাদের বাড়ি থেকে দিদিভাইদের বাড়ি তো বেশি দূরে নয়, তাই যেতে বেশিক্ষণ সময় লাগে না। তো বলতে বলতে দেখো চলে এসেছি, আর এদের বাড়িতে এসে দেখছি যে এরা বাড়িতে কেউ নেই। তো কেউ নেই তো কী হয়েছে, আমি কেউ না থাকলেও ফুলগুলো তুলে নিয়ে চলে যাবো। যখন তারপর আসবে দেখবে তখন বুঝবে নেই কেন বাড়িতে, আমি কি থাকতে বারণ করেছিলাম? তো এখান থেকে চলো আর বেশি বকবক করবো না, ফুলগুলো তুলে নিই। তো কত ফুল হয়েছে দেখেছো? এখন গরম পড়ে গেছে, তবুও দেখো ফুলগুলো কত সুন্দর। আর এখনও জানো তো এত ফুল আছে না, দেখতে কত সুন্দর লাগে। আর এখানে দেখো একটা অন্য রঙের ফুল হয়েছে, এই ফুলটা দেখতেও কত সুন্দর লাগছে। থাক এটা আর তুলবো না। তো চলো এখন এটা বেঁধে দিই, না হলে এখন
ছাগল গরু ঢুকে সব ফুলগুলো খেয়ে নেবে, কিংবা ছোট ছোট বাচ্চাগুলো ফুলগুলো সব ছিঁড়ে দেবে। তার জন্য এটাকে বেঁধে দিই। তারপর এটা বেঁধে, যেহেতু বাড়িতেও নেই কেউ, তাই ভালো করে বেঁধে দিচ্ছি। তো চলো, এটা বাঁধা হয়ে গেলে তারপর এখন বাড়ি যাব, গিয়ে ঠাকুরকে পুজো দেব। আর জানো তো, আমাদের গ্রাম্য পরিবেশ বা আমাদের বাঙালিদের বলতেই পারো যে সকালবেলা স্নান টান করে ঠাকুরকে পুজো না দিলে মনে হয় দিনটা যেন অসম্পূর্ণই থেকে যায়। আর দেখো, এখানে আস্তে আস্তে আমাদের বাড়ির পাশে কিছু আকন্দ ফুল হয়েছিল, তাই সেগুলো দুটো নিয়ে নিচ্ছি। কারণ যেহেতু বাড়িতে আমার শিব আছে, তাই শিব ঠাকুরকে পুজো দেওয়ার জন্য দু কটা আকন্দ ফুল তুলে নিচ্ছি। হ্যাঁ জানো তো, প্রতিদিন আমিই ঠাকুরকে পুজো দিই সেটাও নয়, যেদিন আমি আগে স্নান করি সেদিন আমি দিই, আর যেদিন মা আগে স্নান করে তো মা দেয়। তো দুজন মিলেই দেয়া হয়। তাই মা যেদিন দেয় সেদিন তো আর ভিডিও করা হয় না আমার। তো চলে এসছে এখন বাড়িতে। এবার বাড়ির ফুলগুলোও কিছু তুলবো। বাড়িতে আমাদের এখানে না কিছু দেখো নয়নতারা ফুল হয়েছে, তো চলো এগুলো আগে তুলে নিই। তারপর ওদিকে কটা জবা ফুল হয়েছে সেগুলো তুলবো। আর কিছু জবা ফুল পাশের বাড়ির দিদিভাই নিয়ে গেল, কারণ ওদের বাড়িতে যেহেতু বজরংবলী ঠাকুর আছে, তাই ওদের গাছে আজকে ফুল ফোটেনি বলে ও আমাদের গাছ থেকে কটা ফুল নিয়ে গেল। আর এখানে দেখো কিছু ফুল আছে, তো চলো আমি আগে এগুলো তুলে নিই। জানো তো, আর ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল না। দেখো, একে তো লাল, আর এগুলো জবা ফুলই, কিন্তু এগুলো কি পঞ্চমুখী জবা না কি বলে আমি ঠিক জানি না। তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাইও। তো দেখো, ফুলগুলো না খুব সুন্দর লাগছিল দেখতে। ইচ্ছা হচ্ছিল না তুলতে, কিন্তু যেহেতু পুজো তো দিতে হবে, তাই ফুলগুলো তুলতে লাগলাম। আর একটা ফুল এত উপরে হয়েছে, খুব কষ্ট করে পেরেছি জানো এই ফুলটা। তারপরেও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফুলগুলো দেখেছো কত সুন্দর লাগছে। তখন ফুল তোলা তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিই, কারণ পুজো দেবো তারপরেই তো বাকি সব কাজ করতে পারবো, তাই না? তো চলো আগে পুজো দিয়ে দিই। ফুল তোলা এখন কমপ্লিট হয়ে গেছে, তো আগে ঠাকুরকে পুজো দিয়ে দিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হবে। সেই সকালে পুজো দেওয়ার পর তোমাদের সামনে আর আসা হয়নি। তারপর বিকালে ঘরেও ছিলাম, তাই মা আমাকে ডেকে আসলো বাড়িতে, দেখবে আসো, এখানে একটা লোক শাঁখা বিক্রি করতে এসেছিলো। তো মায়ের হাতে শাঁখাটা কিছুদিন আগে বেড়ে গেছিলো, তাই শাঁখা পড়বে, তাই আমাকে বলছে যে দেখো কোনটা পছন্দ হচ্ছে। তাই আমিও দেখছিলাম। আর এখানে আমার ননদ সীমা, ওর যেহেতু এখানেই বাড়ি, তাই ও এসেছিলো আর ও দেখছিলো। আমি ওকে বলছি তোকে নেবো ক্যামেরায়, বলছে না আমাকে ক্যামেরায় নিবি না। তো দেখো আমি এখানে শাঁখাগুলো দেখছিলাম, শাঁখাগুলো বেশ দেখতে ভালোই লাগছিলো। তাই আমি বলছি এত বড় বড় শাঁখা, বলছে না এটা ঠিকই সাইজ আছে। আর দেখেছো আমি ওর দিকে ক্যামেরা ঘোরাচ্ছি, তো ও এখন মুখটা সরিয়ে নিচ্ছে। আর দেখো শাঁখাগুলো না কত সুন্দর, ডিজাইনগুলো না খুব ভালো ভালো ছিল এখানে। আর দেখো মুখটাকে ঢাকা দিয়ে দিয়েছে। দেখো এখন লোকটা মাকে, মানে যে শাঁখা বিক্রি করতে এসেছিলো এই কাকাটা, মাকে এখন শাঁখাগুলো পরিয়ে দেবে। তাই শাঁখা পরিয়ে দেবে, তাই মা বলছে তাহলে দুটো লাল পলাও দিয়ে দাও। তাই লাল পলাও একসাথে পরে নিচ্ছে দেখো। আর দেখো কেমনভাবে শাঁখা না অনেকটাই ছোট ছিল, আমি ভাবছিলাম বড়, তারপরে দেখছি না অনেকটাই ছোট। তো কাকুটা যখন হাতে পড়াচ্ছিল বলছিল এর থেকে একটু বড় নিলে ভালো হতো, কিন্তু বড় নিলে না কিছু কাজ করতে গেলে তাড়াতাড়ি কিছুতে লেগে বেড়ে যায়, তার জন্য বড় আর নিইনি। মা একটু হাতের সিমসিমি মানে ছোটো সাইজেরই নিয়েছে। তো দেখো যখন পড়াচ্ছে বলছে কি লাগছে, দেখেছো বলছে কত লাগছে। তো চলো এবার বাড়ি যাব। আর আকাশটা দেখেছো কত মেঘলা করে আছে, মনে হচ্ছে না এখনই বৃষ্টি আসবে এরকম হয়ে আছে। তো চলো এখন শাঁখা নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। আর বিকেল হয়ে গেছে যেহেতু, বাড়ি এসে আগে আমি বাড়ির সব কাজ বাজ গুছোতে লেগে গেছি। তো চলো আগে বারান্দাটা ঝাড় দিয়ে নিই, তারপর উঠোনটাও ঝাড় দিয়ে নেবো। আর আমাদের উঠোনটা না এত বড় যে ঝাড় দিতে অনেকটা সময় লাগে জানো তো। তার জন্য আমি একটু ভিডিওটার স্পিডটাই বাড়িয়ে দিয়েছি জানো তো, যাতে তোমাদের দেখতে বোর না হয়। দেখো কি ভাবছো তোমরা যে কত তাড়াতাড়ি ঝাড় দিচ্ছি? আরে না, তাড়াতাড়ি ঝাড় দিইনি। আরে বললাম না ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছে, কারণ আমাদের উঠোনটা এতটাই বড় যে ঝাড় দিতে আমার অনেক সময় লাগে। তাই তোমাদের দেখতে যেহেতু বোর না লাগে, তার জন্য আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। চলো আমি ঝটপট করে ঝাড় দিয়ে নিই। ঝাড় দেওয়া হয়ে গেলে এখনও অনেক কাজ বাকি আছে আজকে জানো তো। আজকে না দুপুরে একটু ঘুমিয়ে গেছিলাম, তাই কাজগুলো আর দুপুরের কাজগুলো বাকি আছে। তো চলো ওই দিকটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তখন বাড়ির পিছন দিকটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর জানো তো আমার শরীরটা একটু খারাপ আছে, তার জন্য গায়ে একটু ঢাকাও নিতে হয়েছে, আর গলাটাও একটু খারাপ আছে।
তো চলো আগে ঝটপট কাজ করে নিই। ঝাঁটপালা তো দেওয়া হয়ে গেছে, তারপর কিছু জামা প্যান্ট ছিল আমারই, যেগুলো আমি গুছিয়ে এখন এখানে রেখে দিলাম। চলো বোতলগুলোতে সব জল ফাঁকা হয়ে গেছে, তো দেখলো জল আনতে যাবো। চলো জলটা আগে নিয়ে আসি। আর আজকে না কলে যাইনি, আজকে আমাদের এখানে যেহেতু মিনিটা চলছিল জলের, তাই ভাবলাম আজকে এখান থেকেই জলটা নিয়ে যাই। আর শুধু শুধু আর কলে কেন পাম্প করতে যাব, তার জন্য আজকে এখানেই চলে আসলাম। আমাদের চারিদিকে কেমন না কাদাও হয়েছে, আর তাই পড়ে যাওয়ার না খুব ভয়। তো চলো আগে এখানে জলগুলো ভরে নিই, তারপর আবার দেখা হবে তোমাদের সাথে। আমার বর ডিউটি গেছিল, তো ডিউটি থেকে এখন বাড়ি চলে এসছে। আর আমার সময় নিয়ে এসছে আইসক্রিম, তো আমি এখন আইসক্রিম খাচ্ছি। আর ও এখন একটু বাইরে গেল, একটা ওর ভাইয়ের সাথে একটু বাইরে দিয়ে গেল। তো ও আসুক, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো আর এখন মশারিও টাঙিয়ে নিয়েছি, কারণ এত মশা, তাও পাখাও চলছে, গরম লাগছে বলে, কিন্তু তবু এত মশা খাচ্ছিল না, তার জন্য মশারিটা টাঙিয়ে নিয়েছি আগেই। তো চলো আমি আগে আইসক্রিমটা খেয়ে নিই। তো চলো আমি এখন আইসক্রিম খাই, আর তোমরা এখন ঘুমিয়ে পড়ো। তোমরা না, আমিও ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতন এখানেই গুড নাইট, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, আর চ্যানেলটাতে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।